বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রাণপ্রিয় ভিউয়ার্স, সাবস্ক্রাইবার যারা আজকের ভিডিওটা দেশ কিংবা দেশের বাহিরে থেকে দেখতেছেন, তাদেরকে আমার পক্ষ থেকে হাজার কোটি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আপনাদের সামনে আজকে একটি পরি হাজির করার একটি আমল দেব, পরি সাধনার একটি আমল দেব। বিধবা পরি হাজির করার জন্য আজকে একটি মন্ত্র দেব, যে মন্ত্রের মাধ্যমে আপনি পরি হাজির করতে পারবেন, খুব সহজে হাজির করতে পারবেন। যদি আজকের ভিডিওটা ভালো লেগেই থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কত হচ্ছে, যাদের রোহানি শক্তির আংটি, সাধনার আংটি অথবা পরি হাজির করার জন্য তেলেসমাতি আংটি যদি আপনারা নিতে চান, আপনারা আমার সাথে যোগাযোগ করবেন অথবা আপনারা সাধনা করে নিতে পারেন। কথা হচ্ছে কি, যারা রোহানি শক্তির আমল করেন নাই, বাতিনি শক্তির আমল করেন নাই, বাতিনি নজরের আমল করেন নাই, তারা অবশ্যই আমল করে নেবেন। কারণ আপনারা যদি আমল না করেন, হাজির করতে পারবেন না, হাজির হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? তাহলে আপনাকে আমলের জন্য অবশ্যই আমল করে তারপর আপনাকে রুহানি শক্তির আমল করে অথবা বাতিনি শক্তির আমল করে পরি সাধনার আমল করতে হবে, পরি হাজির করার আমল করতে হবে। এই পরি হচ্ছে আপনার সবসময় পাশে থাকবে, বন্ধু হয়ে থাকবে, যে কোনো কাজ তার মাধ্যমে করাইতে পারবেন। আর কথা হচ্ছে, খুব সহজে আপনার আজকের ভিডিওটা দেখে আপনি কাজ করতে পারেন। আর যে মন্ত্রটি আছে, মন্ত্রটি আগে প্রথমত মুখস্থ করতে হবে। আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিছি, আপনারা একটু লক্ষ্য করেন। প্রথমত মন্ত্রটি উজু গোসল করে মঙ্গলবার অথবা শনিবারের দিন পশ্চিম দিকে মুখ করে 108 বার পাঠ করে মুখস্থ করে নিতে হবে। 108 বার পাঠ করলে আপনার মুখস্থ হয়ে যাবে এমনিতে। তারপরে এবার সাধনা করার জন্য আপনাকে শনিবার অথবা মঙ্গলবারের দিন রাত্রেবেলা, আপনি যদি রাত 12টা 1 মিনিট থেকে করেন অথবা রাত 12টা 5 মিনিট থেকে শুরু করেন, প্রত্যেক দিন রাত 12টা 5 মিনিটে শুরু করতে হবে। ওই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে। কিভাবে বলি, প্রথমত উস্তাদকে স্মরণ করে নেবেন। আপনার যে উস্তাদ আছে ওনার কাছ থেকে এজাজত নিয়ে কাজ করবেন, আর না হয় আমার কাছ থেকে এজাজত নিয়ে কাজ করবেন। কথা হচ্ছে কি, পরি সবাই সাধনা করতে আমল করতে পারে না, অনেক সময় ভয় পায়, কিন্তু এটাতে ভয়ের কোনো কিচ্ছু নাই। ভয় ডর এগুলো পার কোনো মানে হয় না, কোনো কিচ্ছু হবে না ইনশাল্লাহ। কথা হচ্ছে, যখন আপনি আমল করবেন, অবশ্যই আপনার আশেপাশ থেকে অনেক কিছু ঘোরাফেরা করবে, অনেক কিছু আপনার স্পষ্ট করবে, শরীরে টাচ করবে, কিন্তু এগুলোর ভয়ের কোনো কিচ্ছু না, আপনার কোনো ক্ষতি করবে না। আর এটাতে আপনার নিজের শরীরটা অবশ্যই বন্ধ করে নেবে। কারণ মন্ত্রের মাধ্যমে করতে গেলে অবশ্যই বন্ধ করতে হবে। এমন না যে বন্ধ হলে হাসবে না, এমন কিছু না, অবশ্যই আসবে। কথা হচ্ছে, যখন আপনি বন্ধ করবেন, তারপরে বন্ধ করার পরে হেসার দিয়ে বসবেন, বসার পরে তারপরে আমলটি আপনাকে 121 বার করে পাঠ করতে হবে। যে মন্ত্রটি আছে আপনি জপ করবেন, জপ করে আপনি চোখ বন্ধ অবস্থায়, চোখ খোলা অবস্থায় করবেন না, বন্ধ অবস্থায় করবেন। যদি আপনি মোটামুটি 14 দিন করেন, নিরামিষ খাইয়া ইনশাল্লাহ হাজির হবে। আমি আপনাদেরকে অনুমতি দিলাম, যাদের আমল করা লাগবে অথবা সাধনা করা লাগবে, আংটি লাগবে, যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।